ইরানের রাজধানী তেহরানে রকেট হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কড়া সমালোচনা করেছে বিভিন্ন দেশ ও আঞ্চলিক সংগঠন। হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। এই গুপ্ত হত্যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও উস্কে দেবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সর্বাত্মক সংঘাতের মুখে মধ্যপ্রাচ্য। এবার ইরানের মাটিতে গুপ্ত হত্যার শিকার হলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে হানিয়াই ছিলেন হামাসের সবচেয়ে সক্রিয় নেতা। ইসরায়েলি হামলায় তিনি হারিয়েছিলেন পরিবারের ৬০ জন সদস্যকে। কে বা কারা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়, তবে ইসরায়েলকেই দায়ী করছে হামাস, যদিও ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি এখনও। এদিকে হানিয়ার রক্ত বৃথা যাবে না বলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে হামাস। ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদা রক্ষায় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কড়া সমালোচনায় মুখর আন্তর্জাতিক অঙ্গনে হামাসের মিত্ররাও। একে অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে রাশিয়া। নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। নিন্দা জানিয়েছে তুরস্ক, কাতার ও মালয়েশিয়া। হানিয়াকে হত্যার প্রতিবাদে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের শহরগুলোতে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। এতে আরও সহিংসতার শঙ্কা রয়েছে। এছাড়া ইরানের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে রেভলিউশনারি গার্ডস কর্পসের সিনিয়র কমান্ডারদের সাথে বৈঠক করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরা। ইরান পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ইসরায়েলের লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান বিশ্লেষকরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।